আল্লাহ তাআলা তোফাজ্জল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশে আজিমের মালিক, তুমি চেতনাটা চুরি, হ্যাঁ তোমরা চুরি করছে, চুরির বিচার করো। বলে চুরির বিচার তো এমন নয় যে ভাত খাওয়াইয়া ক্যান্টিনে আবার মাইট দেওয়া হোক, আবার মাইট দাও। বলে মাইট দাও এরকম যে শরীরের সমস্ত বস্তুগুলো খসে খসে পড়ে। আমি এই শোষণ আর লঞ্চনা বঞ্চনা, আমি আসলে আজকে সারা রাত্র ঘুমাইতে পারি নাই। আমার কাছে একটা মনে হচ্ছিল যে ওর বাবার ওর মা আমি জানাজা পড়াইছি, তোফাজ্জল আমার জানাজা পড়বে, এটাই আমি চেয়েছিলাম, এটাই বাস্তবতা হতো। কিন্তু এই বয়সে, মাত্র 35 বছর বয়সে আল্লাহ তাআলা ওকে এরকম জালেমদের জুলুমের নির্যাতন হয়ে শেষ হয়ে যাবে, এটা আমি কখনো মানতে পারি না। এই জনগণ, এলাকার মানুষ মানতে পারে না। আমার কাছে একটা প্রশ্নবিদ্ধ হয় যে যেখানে এত মেধাবীরা, এত ভালো ছেলেরা, সেখানে এত অত্যাচার কিভাবে করে? তাদের মধ্যে মানুষত্ববোধটাও শেষ হয়ে গেল। আমার ভিতর থেকে একটা আওয়াজ হয় যে শিক্ষিত হয়েছে কিন্তু মানুষ হবে কবে? তোমরা ঢাকা ইউনিভার্সিটির অনেক ডক্টরেট, অনেক ডিগ্রি নিতে পারো, কিন্তু মানুষ হইতে মনে হয় পারো না। মানুষ হতে হলে অবশ্যই তোমাকে আরো সহনশীল হতে হবে, শিক্ষিত হতে হলে তো তোমার কাছে সবাই নিরাপদ। বলে শিক্ষিত মানুষের কাছে যদি আমরা সাধারণ মানুষ নিরাপদ না হই, তো সাধারণ যারা অশিক্ষিত তাদের থেকে দেশ নিরাপদ হবে কেমন? খেলাধুলা করেছে আমাদের ছোট ভাই হইল বাল্যবন্ধু। তো শুনতে পাচ্ছি তাকে একটি প্রেম গঠিত ঘটনা ছিল, তারপর তার ভাই মারা গেছে, মা মারা গেছে। এই সকল কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু মস্তিষ্ক বিস্কৃতিকারী শিক্ষার্থী দ্বারা তোফাজ্জলকে মিথ্যাচার অপবাদে অমানবিক নির্যাতন হত্যা করেছে। আমরা তার বিচার চাই এবং আজকে আমরা যারা জানাজা উপস্থিত হয়েছি, তোফাজ্জল যদি আমাদের মনে কষ্ট দিয়ে থাকে আমরা কেউ মনে রাখবো না। ও যদি আমাদের কাছে কোনো কিছু পাওনা থাকে তাকে মনে রাখবো না। এবং শরীয়ত আছে, যার মস্তিষ্ক ঠিক নাই তাকে আল্লাহ এমনি ক্ষমা করে দেন। আমাদের দুইজন আল্লাহ ক্ষমা করে দেন। এই বলে আমি সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত ছাত্র ছিলেন, অত্যন্ত ভালো এবং বিনয়ী। এই ছাত্রের জন্য আপনারা সবাই দোয়া করবেন। যেভাবে মৃত্যুটা হয়েছে আমরা কখনো এই কামনা করি নাই। তোফাজ্জলকে মানুষের হাতে এইরকম পিটিয়ে মানুষে মারবে, এটা আমরা শিক্ষক হিসাবে কখনো কামনা করিনি। তোফাজ্জল ভারসাম্যহীন মানুষ ছিলেন, কিন্তু সবসময় আমাদেরকে সম্মান করতো এবং দেখলি ধুলে নিত। এর ভিতরে এতটুকু মানবতা ছিল। যাই হোক, আপনারা সবাই তোফাজ্জলের জন্য দোয়া করবেন। ওর পিতামাতা নাই, একদিন একটি ছেলে ছিলেন, ওর একটি ভাই ছিল, সেটিও মারা গেছে। তো ওর জন্য ওর পরিবারে যারা আছে, ওই দুইটা সন্তান আছে, সেই উত্তরসূরির জন্য দোয়া করবেন। ওর জন্য কবরে জান্নাতবাসী হয়, এই প্রত্যাশা আমি রাখি এবং সবাই আপনারা তার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। সম্মানিত মুসলিমগণ, আসসালামু আলাইকুম। তোফাজ্জল আমার আপন ছোট চাচাতো ভাই। ওর একজন বড় ভাই ছিল এসআই নাসির, সে কিছুদিন আগে লিভার ক্যান্সারে ঢাকা রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা গেছে। নাসির যতক্ষণ অসুস্থ ছিল রাজারবাগ পুলিশ হাসপাতালে নাসিরের সেবা সুস্থ সবসময় ছিল। আমি 5 বার গিয়েও নাসিরের সাথে রাজারবাগ পুলিশ হাসপাতালে দেখাশোনা করছি, কিন্তু ও কাছে ছিল। কিন্তু তোফাজ্জল একজন মানসিক ভারসাম্যহীন, সবাই জানে, কিন্তু তোফাজ্জলকে মানসিক ভারসাম্য করা হয়েছে। এর পিছনে অনেক ইতিহাস আছে, সেটা মানববন্ধনে বলা হবে। যেহেতু প্রচন্ড রৌদ্র, এখানে সবাই দাঁড়াই আছে, তাই আমি বিনয়ের সাথে সবার কাছে একটু অনুরোধ করি, যেহেতু তোফাজ্জলের মাথায় একটু সমস্যা ছিল, ও কাউকে দেখলে 10 টাকা চাইতো, 20 টাকা, আর সর্বোচ্চ চাহিদা ছিল 500 থেকে 100 টাকা। 100 টাকা চাইতো শুধুমাত্র আমরা যারা আত্মীয় স্বজন, কিন্তু অন্যান্য লোকের কাছে 10 টাকা 20 টাকা। এবং ওকে বিভিন্ন সময় কাঁঠালতলিতে ওরে ব্যবহার করিয়া ওর দ্বারা অনেককে অনেক কষ্ট দেওয়া হয়েছে। আমার জানা মতে অনেক লোকের সাথে বেয়াদবি করছে, কোন লোক তাকে ব্যবহার করিয়া তারে করছে। অতএব আমি এই মৃত্যুকালে, ও এখন পরপারে গেছে, সবাই আল্লাহর রাস্তে আমি করজোরে অনুরোধ করি, সবাই ওকে মাফ করে দেন। আমরা কি ওরে তোফাজ্জলের মাফ করে দিয়েছেন? কিন্তু 2 হাত থেকে বলেন ওকে মাফ করে দিয়েছেন।
ওর জন্য সবাই দোয়া করবেন। ও আর কারো কাছে যাইয়ে 10টা টাকা চাবে না, খেতে চাইবে না। তাই আল্লাহর রাস্তায় ওকে মাফ করে দেন। তোফাজ্জলের জন্য ক্ষমা করে দেবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। ভাইয়ের ছেলেদের কাছে নিয়ে যাই তো বলে এই মাছটা তোমরা খাও। মা মারা গেল, কিন্তু আমার কাছে বড় আশ্চর্য লাগতেছে কিভাবে রক্তাক্ত হতে পারে। জানুয়ারি রয়ে গেলে আমাদের সোহাগ বা শাসক বলেছেন বলে ঢাকা আয়নাগারি হবে। এজন্য ভাই ও দোস্ত বুজুর আমার গ্রামে আমি বলতেছিলাম ভাই আমার গ্রামের না আমার কাছের। আমার মনে আছে ওর যাপন করতো, আমাদের বাড়ি বারবার যাইতো, কিন্তু সেই থেকে চোখের পানি, এই পানি তো হয়তো তোফাজ্জলের জিন্দেগি আল্লাহ তাআলা তোফাজ্জল জীবনে শান্তি পায় নাই, কষ্টই পেয়েছে। ও আরশ আজিমের মালিক তুমি